মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করা, সেটাই লক্ষ্য ছিল। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যতিক্রম উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই বিজয় জনগণের বিজয়। এই নির্বাচনে তার নয়, জয় হয়েছে বাংলাদেশের মানুষের। সোমবার বিকেলে গণভবনে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেই অধিকারটা আরো সুরক্ষিত। শেখ হাসিনা বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য। এবারে নির্বাচন একটি যুগান্তকারী ঘটনা। নির্বাচন নিয়ে আগে কখনো এত আগ্রহ তিনি দেখেননি। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এটা জনগণের বিজয়। এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়। এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। তিনি বলেন, বাংলাদেশের ৮০% মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন তাকে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। এখন আমার লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও এরকম হতদরিদ্র থাকবে না। ভবিষ্যতে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, সেটা আমাদের লক্ষ্য ছিল। এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। প্রধানমন্ত্রী বলেন, তার আশার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, গণতন্ত্রের মধ্য দিয়ে আর্থসামাজিক উন্নতি করা। সেটা করে যাচ্ছেন বলে জানান। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, তার চলার পথটা এত সহজ ছিল না। অনেকবার তাকে হত্যার চেষ্টা করা হয়, কখনো গুলি, কখনো বোমা হামলা, কখনো গাড়িতে হামলা। যখন শান্তি র্যালি করেছিলেন তখন গ্রেনেড হামলা করা হয়। আমার দলের নেতা কর্মীরা সবসময় তারা আমাকে রক্ষা করে, মানব ঢাল রচনা করে, অনেকে জীবন দেয়। তাছাড়া জনগণের কথা বলতে যে অনেকবারই গ্রেপ্তার হয়েছি, বন্দী হয়েছি, তারপর আমি দমে যাইনি। শেখ হাসিনা বলেন, একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিরেক্টর থেকে যে দলের সৃষ্টি, তারা নির্বাচন ভয় পায়, কারণ তাদের জনসমর্থন থাকে না। তারা যা করছে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কিছুই না। তারা কখনোই গণতান্ত্রিক কোনো দল না। ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। এ সময় ডক্টর ইউনূসের সাজার ব্যাপারে সরকার প্রধান বলেন, লেবার আইনের মামলায় ডক্টর ইউনূসের সাজা আইনি প্রক্রিয়ায় হচ্ছে, সেখানে সরকারের কিছু করার নেই। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।